আজকে আমরা আলোচনা করব 2024 সালের ষান্মাসিকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ পরীক্ষার একটি মূল্যায়নের সমাধান আপনাদের মাঝে তুলে ধরব। তো সেই প্রশ্নটি হলো, সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব at your school. You often meet your classmates to read and discuss books, magazine, newspapers, etc. You and your classmates have just finished reading a newspaper article on living green. You are inspired and have decided to start a green movement. For that, you have to complete the following tasks. যার বাংলা হলো, মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য। তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ করো এবং আলোচনা করার জন্য দেখা করো। তুমিও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ পড়া শেষ করেছ। এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছ এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ। তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। তো আমরা দেখি টাস্ক 1-এ কি কাজ ছিল। টাস্ক 1-এ কাজ হলো, গেট ইনটু গ্রুপস অফ 4 and discuss what you may do to keep your community green. Note down the main point of your discussion. 4 জনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো। আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো। তো আমরা টাস্ক 1-এর উত্তরপত্র আপনাদের মাঝে তুলে ধরেছি। যে টাস্ক 1-এর উত্তর হলো, যেমন মেইন পয়েন্ট অফ কিপিং দ্য কমিউনিটি গ্রিন। এখানে মূল পয়েন্ট হলো, 1 নম্বরের মূল পয়েন্টটা হলো প্ল্যান্টিং মোর ট্রিজ। এটা হলো মূল পয়েন্ট এবং আপনি চাইলে এক লাইনের একটি বাক্য লিখে এটাকে বোঝাতে পারেন। একইভাবে আমরা 2 নম্বর পয়েন্টে দিয়েছি প্রমোটিং রিসাইকেলিং। 3 নম্বর হলো রিডিউসিং প্লাস্টিক ইউজ। 4 দিলাম সেভিং ওয়াটার অ্যান্ড এনার্জি। 5 হলো ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট। 6 হলো প্রমোটিং এনভায়রনমেন্ট এডুকেশন। এছাড়াও যদি আপনার মনে চায় তাহলে আপনি অবশ্যই আপনারা আরও কয়েকটি পয়েন্টও যুক্ত করতে পারেন এবং প্রতিটি পয়েন্টেরও ব্যাখ্যা দেওয়া আবশ্যক। এবার আসি টাস্ক 2। টাস্ক 2-এ বলেছে, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভিং হেয়ার। Now read the article individually and completed the following activity. ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হলো। এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো। মনে রাখবেন, টাস্ক 1-এর কাজটি হলো দলীয়ভাবে এবং টাস্ক 2-এর কাজটি হলো এককভাবে। এবং প্রশ্নের গোয়িং লিভিং এই নিবন্ধটি সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিন। এখান থেকে যে কাজটি করতে বলা হয়েছে তা হলো, নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন্স দে ডিসক্রাইবড। কপি দ্য টেবিল ইন ইউর স্ক্রিপ্ট। কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ 5 অ্যাডজেক্টিভস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন্স দে রেফার টু। মূলত পছন্দ অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করো এবং সেগুলোর নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় লিখো। যে চকটি আপনারা দেখবেন, এরকম একটি চক খাতায় করে নেবে এবং খাতায় করে নিয়ে টাস্ক 2 অ্যান্সার দেওয়া হলো সাস্টেনেবল, এর অ্যান্সার নাউন হলো লিভিং। মূলত এই যে গল্পটা আছে গোয়িং লিভিং থেকে খুঁজে বের করতে হবে। যেমন খেয়াল রাখবেন, অ্যাডজেক্টিভের পরেই কিন্তু নাউন বসে, অ্যাডজেক্টিভের পরেই নাউন বসে। এখানে অ্যাডজেক্টিভে সাস্টেনেবল এবং নাউন হলো লিভিং। অ্যাডজেক্টিভ যদি পপুলার হয়, নাউন হবে ফ্রেশ। ঠিক একইভাবে এরকম 5টি নাউন এবং অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে এই ঘরগুলোতে লিখতে হবে। টাস্ক 3, as you want to make your community green, you need to talk to your community leaders for support. তুমি যেহেতু তোমার এলাকার সবুজায়নের কাজ করতে চাও, এই কাজে সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন। তাহলে এই টাস্ক 3-এ মূলত বলা হয়েছে যে এলাকার খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে সবুজ এলাকা বাস্তবায়ন করার জন্য কথা বলার দরকার।
তাহলে এই নাম্বারে বলছে নাও রাইট এ সেট এ কোশ্চেন্স দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স। You must include at least 5 questions. In your questions, follow the rules of making interrogative sentence and using question mark properly. এখন তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে জিজ্ঞেস করার জন্য একটি প্রশ্নমালা তৈরি করো। তোমার প্রশ্নমালায় কমপক্ষে 5টি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো প্রশ্নবোধক বাক্য তৈরি এবং সঠিকভাবে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার নিয়ম মেনে চলবে। বি নম্বরে বলছে নাও বি সেড অন দ্য কোশ্চেন্স ইউ হ্যাভ মেড, রাইট অ্যান imaginary conversation between you and the community leader about the way to keep the locality green. তোমার করা প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এলাকাটিকে সবুজ রাখার উপায় সম্পর্কে তোমার এবং তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কথোপকথন লিখো। তবে এই নম্বরে যে প্রশ্নগুলো বলেছিল আরো, ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুডিং দ্য ফলোয়িং, তোমার লেখায় নিম্নলিখিত শর্তগুলো অন্তর্ভুক্ত অবশ্যই থাকতে হবে। 1 নম্বর থাকতে হবে আর্টিকেল এ এন্ড দা এর অ্যাপ্রো ব্যবহার থাকতে হবে। 2 নম্বর হলে ফুল স্টপের ব্যবহার থাকতে হবে এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার থাকতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার থাকতে হবে এবং ফর্মাল এক্সপ্রেস ওয়েলকাম সামওয়ান ব্যবহার থাকতে হবে এবং ফর্মাল এক্সপ্রেসে রেসপেক্ট আদার অপিনিয়নও থাকতে হবে। টাস্ক 3 এর অ্যান্সার, এই নাম্বারের অ্যান্সার, যেখানে 5টি কোশ্চেনের কথা বলা হয়েছে ইন্টারোগেটিভ এবং প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এরকম একটি 5টি কোশ্চেন আমরা তুলে ধরেছি যা কমিউনিটি লিডারকে করা হয়ে থাকে। তুমি কমিউনিটি লিডারকে বলে থাকবে, এরকমই 5টি কোশ্চেন তুলে নিয়েছি, চাইলে এখনই দেখে নিতে পারো। এবং বি নম্বরে বলা হয়েছে কথোপকথন, তার কথোপকথনে নিজের মতন করে তুলে নিতে পারো। যেমন আমরা প্রথম লাইনে করেছি মাই সেলফ এবং তুমি এবং তোমার এলাকার কমিউনিটি লিডার। সো মাই সেলফ এবং কমিউনিটি লিডার, যেমন গুড মর্নিং মিস্টার এক্স, যে কমিউনিটি লিডারের নাম যে কোনো কিছু হতে পারে, সো এখানে এক্স দিতে পারো। থ্যাংক ইউ ফর টকিং দ্য টাইম টু মিট উইথ মি টুডে। কমিউনিটি লিডার, গুড মর্নিং, ইটস মাই প্লেজার, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। এইভাবে সাজিয়ে তো একটি ডায়লগ লিখে নিতে হবে। তো এই ডায়লগটিও তোমরা দেখতে পারো, পছন্দ হলে রেখে নিতে পারো। টাস্ক 4, green movement is related to human values, especially the kindness of the creator and the values of his creation. Now read the poem Kindness by Edgar Albert Guest and answer the following question. গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, বিশেষ করে স্রষ্টার সৃষ্ট এবং তার সৃষ্টির মূল্যবোধ। এখন লেখা কাইন্ডনেস কবিতাটি ভালোভাবে পড়ে নেবে এবং প্রশ্নগুলোর উত্তর দেবে। সো প্রশ্নের কবিতাটি ভালোভাবে পড়ে নেবে। এই নাম্বার বলা হয়েছে হাউ মেনি স্ট্যান্জেস আর দেয়ার ইন দ্য পোয়েম, কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিনিং ওয়ার্ডস। কবিতাটি কয়েকটি স্ট্যান্জা আছে, কবিতার প্রথম স্ট্যান্জা কপি করো এবং রাইমিনিং ওয়ার্ড চিহ্নিত করো। এবং বি নম্বরে বলা হয়েছে কপি দ্য টেবিল বিলো অ্যান্ড ইন কলাম এ রাইট 5 ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস অ্যান্ড ইন কলাম বি রাইট দ্য ওয়ার্ড ফ্রো দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ড ইন কলাম এ। নিচের চকটি খাতায় একে কলাম এ তে কবিতা থেকে 5টি ওয়ার্ড লিখো এবং কলাম বি তে সেগুলোর সাথে ছন্দের মিল আছে এমন ওয়ার্ড লিখো। সিতে বলেছে রাইট দ্য লাস্ট 5 সেন্টেন্স এক্সপ্লেনিং হাউ দ্য থিম অফ দ্য পোয়েম কাইন্ডনেস রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন। ইউজ নো লেস দেন 5 অ্যাডজেক্টিভস ইন ইউর সেন্টেন্স। কাইন্ডনেস কবিতাটির মূল ভাব লিভিং গ্রিন এর ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করো। কমপক্ষে 5টি বাক্য লিখো। তোমার লেখায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করো।
টাস্ক 4 এর অ্যান্সার। যেমন প্রথমে আমরা তিনটি এ বি সি এই তিনটি তুলে ধরেছি। এর মধ্যে দেয়ার আর 3 স্ট্যান্সা ইন দ্য পোয়েম কাইন্ডনেস। স্ট্যান্সা আছে 3টি আছে এবং রাইমিং ওয়ার্ড বা স্ট্যান্সাস আর ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন। এভাবেই কোন কোন লাইনে স্ট্যান্সাস এবং রাইমিং ওয়ার্ড এগুলো ব্যবহৃত হয়েছে সেগুলোই ব্যবহার করে নিয়েছি। এবং এই কবিতার কাইন্ডনেসের সাথে কিভাবে লিভিং গ্রিনের একটি সম্পর্ক আছে তা বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখে নিতে পারো, 5টি পয়েন্ট তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে এই পয়েন্টগুলোতে অ্যাডজেক্টিভ গুলো আছে কিনা সেগুলো দেখে নিতে হবে। অবশ্যই 5টি লাইনের মধ্যে অ্যাডজেক্টিভ কোন কোন ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ ইউজ করেছে এই অ্যাডজেক্টিভ 5টি লিখে নিতেই হবে।